গাজীপুরের মতো ফেনীর আরও ৫ সাংবাদিকের ওপর হামলার পরিকল্পনা করার অভিযোগ উঠেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিরুদ্ধে। একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে করা তাদের পরিকল্পনা গোয়েন্দা তৎপরতায় ফাঁস হয়েছে। শনিবার রাতে বাংলাদেশ সংবাদ সংস্থার ফেনী সংবাদদাতা ও দৈনিক ফেনী সময়ের সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন ফেনী মডেল থানায় সাধারণ ডায়েরি করেছেন। থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শামসুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ জানায়, পরিকল্পনার অংশ হিসেবে একতাই শক্তি নামের ছাত্রলীগ যুবলীগের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে ফেনীর ৫ সাংবাদিককে টার্গেট করা হয়েছে। এদের মধ্যে মোহাম্মদ শাহাদাত হোসেন ছাড়াও যমুনা টিভির স্টাফ রিপোর্টার আরিফুর রহমান, দৈনিক ফেনীর সময়ের প্রধান প্রতিবেদক আরিফ আজম, এখন টিভির প্রতিনিধি সোলেমান হাজারি ডালিম এবং এনটিভি অনলাইনের রিপোর্টার জাহিদুল আলম রাজন রয়েছেন। সাধারণ ডায়েরিতে উল্লেখ করা হয়েছে, শুক্রবার দিবাগত রাতে বিভিন্ন মাধ্যমে জানতে পারি যে একতাই শক্তি নামে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে কতিপয় ব্যক্তি কয়েকজন সাংবাদিকের উপর হামলার পরিকল্পনা করছে। ওই গ্রুপে সাইফুদ্দিন লিখেছেন, আমাদের উচিত গাজীপুরের মতো মিডিয়া ট্রায়ালটার চান্স নেয়া। এই চান্সে আমাদের ফেনীর সময়ের শাহাদাত, আরিফ আজম, আরিফ, রাজন এদের যে কারো বিরুদ্ধে চান্সটা নেওয়া দরকার। এখন বিএসএল নিয়ে আসবে না, সব বিএনপির ওপর যাবে। শাহেদ অভি নামে একজন লিখেছেন, এই আরিফ আজম ও শাহাদাত হোসেনদের পাচার্থ আমাদের নেতারা। এই আরিফ আজম আমাদের ফেনী কলেজের সামনে নোবেলদের মিছিলের ছবি প্রকাশ করেছে, সবাইকে চিহ্নিত করতে সাহায্য করেছে। তার ও সম্পাদক শাহাদাতের 10 বছর পরে হলেও ছাড় নেই। মাটির যত নিচে থাকুক তুলে নিয়ে আসবো। তার সাথে এনটিভির রাজন, যমুনা টিভির আরিফ, এদের সব কয়টাকে দেখব। নিষিদ্ধ ঘোষিত পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা ছাত্রলীগের সহসভাপতি শাহিদ আকবর অভি, তার সাথে সাইদুদ্দিন মানিক, ফেনী সরকারি কলেজের ছাত্রলীগ আবুল হাসনাত তুষার, ফেনী জেলা ছাত্রলীগের আরো 20-25 জন এই গ্রুপে আলোচনা করেছে। এরা সবাই গাজীপুর স্টাইলে আচমকা কোথাও কোপায় কোপায় দিতে চায় এমন আলোচনা গ্রুপে অথবা এসব সাংবাদিকের বাড়ি ঘরে রাতের আঁধারে অগ্নিকাণ্ড ঘটানোর প্ল্যানিং করছে। এই গ্রুপের অ্যাডমিনরা হলেন জেলা ছাত্রলীগের সভাপতি তোফায়েল আহমেদ তপু, সাধারণ সম্পাদক নূর করিম জাবেদ, সহ সভাপতি শাহেদ আকবর অভি, শাহেদ হায়দার রাজন হাজারি, রনি চন্দ্র দাস, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবুল হাসনাত তুষার, কলেজ ছাত্রলীগের সাইফুদ্দিন মানিক। এ বিষয়ে ফেনীর প্রবীণ সাংবাদিক AKM আব্দুর রহিম বলেন, হামলার পরিকল্পনা ফাঁসের পর জেলায় কর্মরত সাংবাদিকদের মধ্যে উদ্বেগ, উৎকণ্ঠা বিরাজ করছে। এ ধরনের ঘটনায় জড়িতদের ধরে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। সুশাসনের জন্য নাগরিক সুজনের ফেনী জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোর্শেদ হোসেন এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, ফেনীর গণহত্যায় জড়িতরা পলাতক অবস্থায় থেকে নানা রকম নাশকতার পরিকল্পনা করছে। সাংবাদিকদের উপর হামলার এ ভয়াবহ পরিকল্পনায় তিনি উদ্বেগ প্রকাশ করেন এবং সংশ্লিষ্টদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। ফেনী মডেল থানার ওসি মোহাম্মদ শামসুজ্জামান বলেন, ঘটনাটি তারা গোয়েন্দা তৎপরতার মাধ্যমে আগেই জেনেছেন। উল্লেখিত সাংবাদিকদের নিরাপত্তার ব্যাপারে আইন শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। প্রাপ্ত তথ্যসমূহ সাইবার সেলের মাধ্যমে যাচাই বাছাই করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা যুক্ত রয়েছে তাদের প্রায় সবাই ফেনীতে হত্যা সহ বিভিন্ন মামলার পলাতক আসামি। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।